नमस्कार बंधुरा लक्ष्मी रेल ब्लग 157 के चैनेले सबाइके स्वागत। गरमेर शुरूतेई आज आमी बानाबो लाउ शाक दिए टैंगरा माछेर झोल। এই লাউ শাক দিয়ে মাছের ঝোলটা অসাধারণ লাগে খেতে গরম ভাতের সাথে। এই মাছটা রান্না করার জন্য ছোট ছোট ট্যাংরা মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর লাগবে কিছু সবজি। সবজির মধ্যে আলু আর বেগুন নিয়েছি আর খুব সামান্য কচি লাউ শাকের পাতা নিয়েছি আর সামান্য একটু ডাটা। খুব বেশি লাগবে না, সামান্য একটু লাউ শাক নিলেই হবে কচি। এবারে নুন হলুদ দিয়ে মাখানো মাছগুলো ভেজে নিতে হবে। তার আগে দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল যাতে কম ফাটে। এবার একটু মেখে নিয়ে গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো মাছগুলো ভাজার জন্য। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। মাছগুলো সবার আগে ভেজে নিতে হবে। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবং এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ দিয়ে মাখানো মাছগুলো। দুবারে মাছগুলো ভাজবো। এই সব মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিতে হবে। এই কটা মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে বাকি মাছগুলো ভেজে তারপর আমি দেখাচ্ছি। সব ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো কিছু বড়ি। এখানে 8-10 পিস উড়োর ডাল বা বিউলির ডালের বড়ি নিয়েছি, সেগুলো ভেজে নিচ্ছি। যে কোনো ডালের বড়ি নিলেই হবে। বড়ি কটাও ভাজা হয়ে গেছে, এরকম লাল করে একটু ভেজে নিতে হবে। তুলে নিচ্ছি। এবার এর মধ্যে তেল অ্যাড করব। পুরো মাছের ঝোলটা বানানোর জন্য দিয়ে দিচ্ছি তেল, সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে ফোড়ন। আর দেবো সামান্য একটু 1 পিঞ্চ মতো রাঁধুনি। খুব ভালো করে ফোড়ন দুটো ভাজবো তেলের মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আলু। মাছের ঝোলে একটু লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিয়েছি। আলুটাগুলো ভাজতে হবে। আলু লাল করে একটু ভেজে নেওয়ার পর বাকি সবজি দেবো, লাউ শাক বেগুন। আলু অনেকটাই ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো বেগুন। আর দিয়ে দেবো লাউ শাক। এবার টেস্ট অনুযায়ী নুন দেবো। দিয়ে দিচ্ছি হলুদ পাউডার। সব একসাথে একটু মিক্স করে ফেলতে হবে। মিক্স করতে লাউ পাতা অনেক নরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো মশলা। মশলার মধ্যে নিয়েছি 1 চামচ আদা বাটা, দেবো 1 চামচ জিরে বাটা,
এবার একটু কষিয়ে নেবো। তো কষাতে কষাতে দিয়ে দেবো সামান্য একটু 1 পিঞ্চ মতো রেড চিলি পাউডার। আর লাগবে কাঁচা লঙ্কা, এখানে 5টা ঝাল কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, ঝালটা বুঝে দিতে হবে। বাড়িতে যে যেরকম ঝাল খায় সেই বুঝে দিলেই হবে। আর সবশেষে দিয়ে দিচ্ছি গরম জল। এবার ঝোলটা ফুটে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করবো। ফুটতে ফুটতে আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে অনেকটাই, আরও একটু হবে। আর এই সময় দিয়ে দেবো ভেজে রাখা বড়ি আর মাছ। একটু মিক্স করে ফেলবো। ফুটতে ফুটতে মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে, সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় নুন ঝালটা একটু দেখে নিতে হবে। আর গ্যাসটা অফ করে দিয়ে দেবো সামান্য একটু ধনেপাতা কুচি। মিক্সড করে 2 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে সার্ভ করে ফেলবো। লাউ শাক, আলু, বেগুন, বড়ি দিয়ে হালকা মাছের ঝোল একদম রেডি গরম রাইসের সাথে সার্ভ করার জন্য। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।